প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। ইলিশ মাছ ভাপা করতে গেলে আমাদের লাগবে সর্ষে, সাদা জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। ইলিশ মাছটাকে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে এর উপর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু কেটে নিলেই ভালো হয়। কড়াইতে জল গরম হয়ে যাওয়ার পর মাছের বাটিটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে যখন মাছের বাটিটা বসিয়ে দেওয়ার পর ওপর দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে, কারণ মাছ মাখানোর সময় তখন তো নুন হলুদ বেশি করে মাখানো থাকে, সেই জন্য বসানোর সময় সামান্য একটু লবণ দিয়ে মাছের বাটিটাকে ঢেকে দিয়ে ওপর থেকে কড়াইটা চেপে দিয়ে 5-7 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে ইলিশ ভাপা। তৈরি হয়ে গেল ইলিশ মাছের সর্ষে ভাপা। লাঞ্চে কী কী রান্না করলাম দেখো। বর খেতে বসে পড়েছে। আজকে দুপুরবেলা লাঞ্চে রান্না করেছি বিট ভাজা, শাপলার তরকারি, মসুর ডাল, ইলিশ মাছ দিয়ে সর্ষে ভাপা, আর রয়েছে চাটনি আর দই। দইটা যদিও ঘরে পাতা। বরমশাই খেতে বসে পড়েছে। এখানে আমিও ভাত বেড়ে নিয়েছি, আমিও খেতে বসে যাব। আর দুজনে দুপুরবেলা তো দুজনেই আমরাই খাই। ছেলেরটা সমস্ত আলাদা করে বেড়ে বেড়ে রেখে দেওয়া থাকে, ছেলে এসে রাত্রেবেলা খায়। আমরা আমাদের মতো দুজনের মতো বেড়ে নিয়ে বসে পড়েছি। এই হলো আজকে দুপুরবেলার মেনু। চলো খেতে বসি। বরমশাইকে দিয়েছি, বরমশাই খেতে শুরু করে দিয়েছে, এবার আমিও খেতে বসবো। খেতে বসে পড়লাম। বরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। খেতে বসে পড়লাম। দেখো বিট ভাজা দিয়ে ভাত মেখেছি, বিট ভাজা দিয়ে ভাত খাবো। ইলিশ মাছ রান্না হলে আমার আর অন্য কিছু চলে না। আমি বিট ভাজাটা খেতে খুব ভালোবাসি, জানো তো। ওই জন্য বিট ভাজাটা দিয়ে খেয়ে একদম ঝাঁপ দেবো পুরো ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। তারপরে লাস্টে খাবো একটু চাটনি, ব্যাস হয়ে যাবে আমার খাওয়া। দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর বেশি বড় করলাম না।